ভোলার বোরহানুদ্দিনে ছেলেকে বাঁচাতে তেতুলিয়া নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ জেসমিন বেগমের মৃত্যুর ঘটনা নতুন মোড় নিয়েছে। প্রাথমিকভাবে এটিকে মায়ের আত্মত্যাগ হিসেবে দেখা হলেও জেসমিনের পরিবার এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে থানায় অভিযোগ দায়ের করেছে। এই ঘটনায় স্থানীয়দের মধ্যেও নানা প্রশ্ন দেখা দিয়েছে। 23 সেপ্টেম্বর দুপুরে তেতুলিয়া নদী থেকে জেসমিনের মরদেহ উদ্ধার করা হয়। 3 দিন আগে তিনি তার প্রতিবন্ধী ছেলেকে বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়েছিলেন, যদিও শিশুটিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছিল। সাঁতার জানা মানুষ ছেলেকে বাঁচাতে গিয়ে লাফ দিয়ে স্রোতের মধ্যে পড়ে সে পরে লাফ দিয়ে সে গায়েব হয়ে গেল। আর প্রতিবন্ধী ছেলে ঠিকমতো দাঁড়াইতে পারে না, সাঁতার জানে না, সে কিনা অনেকক্ষণ যাবত নাড়াচাড়া করতেছে আর পাশের থেকে একটা লোক এসে তার হাত ধরে টাইনা তুলছে। এগুলা কি বিশ্বাসযোগ্য কথা? এবং কেউ দেখে নাই যে আমার বোন সেখানে লাভ দিছে, এরকম কথা কেউ বলতে পারবে না, এবং কি তার শাশুড়িও না। পরিবারের অভিযোগ, জেসমিনের মৃত্যু কোনো দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত হত্যা। তারা দাবি করেন স্বামী জসিম প্রায়ই তাকে নির্যাতন করতেন, দ্বিতীয় বিয়ে করে ঢাকায় থাকতেন এবং শ্বশুরবাড়ির লোকজনও যৌতুকের জন্য চাপ দিত। ওমান থাকা অবস্থা আরেকটা মেয়ের সাথে ওনার সম্পর্ক হয়। উনি দেশে আসার আগে আমাদের বাড়িতে কিছু টাকার জন্য গেছে, আমরা টাকা দেইনি। তখন ওনার শ্বশুরে বলছে, যেহেতু আপনারা টাকা দেন না, তাহলে আমার ছেলের আরেকটা বিয়ে করাবো। তো সে মানে উনি যেই কথাটা বলছে উনি সেই কথাটাই করছে, ওনার ছেলের আরেকটা বিয়ে করাইছে। জায়গা বিষয় তো কিছু নিয়ে টুকটাক বাজার পর ফিরাফিরি হয়তো সম্ভবত এরকম হয়েছিল। অন্যদিকে জসিম ও তার পরিবার অভিযোগ অস্বীকার করে জানান, হত্যাকাণ্ড হলে তারা 4 দিন ধরে খোঁজাখুঁজি করতেন না। এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। কেন বলতেছে যেন হত্যা যদি করতে তাহলে আমরা তো আর বিক্রিতাম না। আমরা বৃষ্টি বাতাস তুফানের ভিতরে আমরা দীর্ঘ 4 দিন ধরে আমরা নদীতে খুঁজতেছি, রাত নাই দিন নাই, আমরা সারা জায়গা আমরা খুঁজে আজকে 10:35 আমরা পাইছি। আমরা একটরের ভিতরে পাতার ভিতরে দেখছি যে ঘুরে আসছে। পরে সবাই আমরা জানাইলাম যে ভাই আমরা এই জায়গায় লাশ পেয়েছি, আপনারা আসেন। ফায়ার সার্ভিস আসছে, ফায়ার সার্ভিস আসছে, তারপর আমরা লাশ উদ্ধার করে আমরা নিয়ে আসছি। ওরা মিথ্যা অপবাদ দিতেছে। ওরা এই 3টা বছর আমার ভাবিকে কোনোদিন পরিচয় দেয় নাই। তারা যে বলতে আছে এই ভাবিকে এরকম কিছু, স্যার এই প্রতিবন্ধী ছেলে মেয়ে রাখা কেউ চায় কারো মা কারো বউ এভাবেই করতে? এই প্রতিবন্ধী ছেলের দিকে তাকিয়ে আপনি ছেলেরা দিকে দেখবেন তো। বোরহানুদ্দিনের মির্জাকালু নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মুজিবুর রহমান মল্লিক জানান, জেসমিনের মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি বোরহানুদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সিদ্দিকুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। বাচ্চাকে পাওয়া গেল, ছেলের মাকে পাওয়া যায়নি। এই সংবাদ প্রাপ্তির সাপেক্ষে আমি ফায়ার সার্ভিসকে অবগত করেছি, নৌ পুলিশকে অবগত করেছি, আমার থানা পুলিশকে পাঠাইছি। দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, কিছুই কোনো দাগ চিহ্ন বোঝা যাচ্ছে না। লাশ মর্গে প্রেরণ করবো, মর্গে প্রেরণ করে ডাক্তারের পরীক্ষা যে রিপোর্ট আসে, রিপোর্ট অনুযায়ী আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করবো।